আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম কিভাবে চিকেন রোস্ট রান্নার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে মুরগিগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি লবণ দিয়ে এগুলিকে কিছুক্ষণ সেরে একটু ডাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। চিকেনগুলিকে আমি রেস্টে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে লবণ সম্পূর্ণরূপে চিকেনের ভিতরে ঢুকে। তারপরে ফিরে আসে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলিকে এখন আমি এক এক করে সম্পূর্ণগুলি ভেজে নিব। আমি চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখেছি যাতে করে পোড়াও না যায়, কাঁচা থেকে না যায়। আমি সম্পূর্ণরূপে সুন্দর করে এগুলিকে এক এক করে সম্পূর্ণরূপে ভেজে নিব। আমি এখানে বলা চিকেন নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো চিকেন নিতে পারেন। আমার চিকেনগুলি ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি চুলার থেকে এক একটা করে এগুলিকে উঠিয়ে নিব। দেখুন, আমি চিকেনগুলিকে সম্পূর্ণরূপে মিডিয়ামভাবে ভেজে নিয়েছি, কারণ কড়া করে ভেজে দিলে অনেক সময় শক্ত শক্ত হয়, আমার কাছে খেতে ভালো লাগে না। এক এক করে এখানে আমি সম্পূর্ণ চিকেনগুলি উঠিয়ে নিলাম। চিকেন ভাজার পর যে তেলটুকু থাকছে ওটার মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ এগুলিকে ভেজে নিব। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট এবং দিয়ে দিলাম কিছু অংশ গরম মশলা। এবার দিয়ে দিলাম 2টা স্টার আনিস। স্টার আনিসটাকে আমি একটা ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। এবার সমস্ত উপকরণগুলিকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব যাতে করে মশলার গন্ধটা দূর হয়ে যায়, কোনো রকম মশলা ফ্লেভার না থাকে। এবার এখানে আমি অ্যাড করে দিব পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্টটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। সমস্ত উপকরণগুলিকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। পেঁয়াজের সাথে আমি সমস্ত মশলাগুলি মিক্স করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম টক দই। এখানে আমি 3 চামচ পরিমাণ টক দই দিয়েছি। টক দইটা আপনারা কম বেশি দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। এবার এগুলিকে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে রান্না করে নিব। এখানে প্রায় আমি 15 থেকে 20 মিনিট রান্না করব যাতে করে মশলা ফ্লেভারটা সম্পূর্ণরূপে মিক্স হয়ে যায়। তারপরে এক এক করে এখানে আমি চিকেনগুলি দিয়ে দিব। চিকেনগুলি দিয়ে আমি একটু নেড়ে মশলার সাথে মিক্স করে দিব। এবার দিয়ে দিব এখানে আমি ঘি। আমি এখানে 2 চামচ পরিমাণ ঘি দিয়েছি। তারপরে আমার লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে, আমি একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এবার এইগুলিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এসে আমি একটু নেড়ে ছেড়ে দিব যাতে করে মশলাগুলি না লেগে থাকে। আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে একটু পর এসে আমি আবারও এগুলিকে নেড়ে ছেড়ে দিচ্ছি এবং কিছু অংশ পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের পর এবার আমি চুলার থেকে নামিয়ে নেব। আর ঝোলটা আপনারা কেউ হয়তো ঘন ঝোল পছন্দ করেন, কেউ পাতলা ঝোল পছন্দ করেন, যার যার ইচ্ছে মতো ঝোলটা কমিয়ে নেবেন। তো হয়ে গেলো আমার চিকেন রোস্ট। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কেমন হলো কালারটা তাও জানাবেন। এবার আমি পরিবেশনের জন্য চলে গেলাম। আমি যেভাবে চিকেন রোস্টটা রান্না করেছি আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন অনেক সুস্বাদু লাগবে খেতে, অনেক অসাধারণ দেখতে। আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে চিকেন রোস্ট। আসলে কি বলবো, সব বাচ্চারাই চিকেন রোস্ট পছন্দ করে, কিন্তু আমার কাছে জাল জাল রোস্ট ভালো লাগে। আজকের রোস্টটার মধ্যে আমি জাল জাল তেমন করি না, কারণ আমার মেয়ে জাল জাল পছন্দ করে না। তবে অনেকে এক্সট্রা চিনি দেয়, আমি এক্সট্রা কোনো চিনি দিই না, কারণ পেঁয়াজের পরিমাণ একটু বাড়াই দিলে মিষ্টি এমনিতে হয়। আর চিকেন রোস্টটা চিনি না দিয়ে হালকা হালকা মিষ্টি আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার চিকেন রোস্টটা। তো ভালো থাকেন সবাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।